Hello guys, welcome back to my channel. So first of all, what the I just read and why isn't the second part is coming yet? মানে সিরিয়াসলি একবারের জন্য মনে হয়নি যে আমি কোনো বাংলাদেশি উপন্যাস পড়ছি। ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ অবধি আমার মনে হয়েছে আমি কোনো ওয়াইএ ডার্ক রোম্যান্স পড়ছি। সিরিয়াসলি এত ভালো স্টোরিটা ছিল। আর এটা খুবই আনফর্চুনেট যে এখনও সেকেন্ড পার্ট নিয়ে কোনো অ্যানাউন্সমেন্টও হয়নি, আর সেকেন্ড পার্ট বেরোয়ও নি। আমি ওয়েট করতে পারছি না সেকেন্ড পার্ট পড়ার জন্য। তো যাই হোক, এমপি তামিম সরকার এটার একটা আলাদা ক্রেজ ছিল, আর আমি এটুকুনি বলতে পারবো যে এটা সিরিয়াসলি অ্যাপ্রোপ্রিয়েটলি হাইপড একটা বাংলাদেশি উপন্যাস। বইটার ট্যাগলাইন হচ্ছে, ভালোবাসা হইলেও ক্যান্সারের মতো, আমি তারে ছাড়তে চাইলেও সে আমারে ছাড়ে না। কায়নাত খান কবিতার লেখাই উপন্যাসটা। এখানে আমরা এমপি তামিম সরকার আর সুভার লাভ স্টোরিটা জানবো। লাভ স্টোরি বলা ভুল হবে, যুদ্ধের স্টোরি জানবো। কারণ বইটার প্রথম থেকেই যা পরিমাণে টেনশন দেওয়া হয়েছে, বাপরে বাপ। তো এমপি তামিম সরকার হচ্ছেন আরশিনগরের যে প্রধানমন্ত্রী তানভীর সরকারের একমাত্র ছেলে। আর তাকে এতটাই সবাই সেখানে ভয় করে, ইভেন তার পার্সোনালিটিটাই এমন যে সে সকালে ঘুম থেকে উঠে ধরে নাও রক্ত দিয়ে স্নান করে, রাতে ঘুমোতে যাওয়ার আগেও রক্ত দিয়ে স্নান করে। তো এই রকম একটা পার্সোনালিটির পুরুষ হচ্ছেন এমপি তামিম সরকার, এবং তার 28 বছরের জীবনে রাজনীতি বলো, কূটনীতি বলো, ক্রিমিনাল মাইন্ড বলে, এভরিথিং তার নখদর্পণে রয়েছে। তো এরকমই একদিনে সে যখন কোনো একটা কাজে বাইরে যাচ্ছিল, তখন তার সাথে বা তার চোখে পড়ে সুভার। এই যে বুঝতেই পারছো, 8টা থেকে ইম্যাজিন করে নাও যে এরকম জিপ গাড়িতে যাওয়ার সময় এমপির চোখের সামনে পড়ে হচ্ছে সুভা। আর এমপির আন্ডারে আরও 5জন পঞ্চ পাণ্ডব রয়েছে, তারা এমপির কথায় উঠে বসে। তো তারা মানে ওই ফার্স্ট দেখাতেই এমপি এটা অনুভব করে যেটা লাভ অ্যাট ফার্স্ট সাইট, আর ওকে ওর চাই ওর বউ। এবং যখন মানে ওকে দেখার পরে রিক্সাটা চলে যায়, তখন ও আনচান বোধ করে যে যেভাবেই হোক মেয়েটার ডিটেলস বের করতে হবে। এবং যেই কলেজেও যাচ্ছে অ্যাজ এ যুব লিডার ভাষণ দিতে, সেখানেই ডান্স প্রোগ্রামে ও সুভাকে আবার দেখতে পায়। ইভেন মানে ফার্স্ট দেখাতেই ও স্টেজে উঠে নিজের ভাষণ দেওয়ার বদলে সুভাকে ডেকে ইনভাইট করে মঞ্চে, এবং যখন সুভা উঠে আসে না, ও নিজে উঠে যায়, সুভাকে স্টেজে নিয়ে এসে সবার সামনে ডিক্লেয়ার করে যে শি ইজ মাই লেডি, অ্যান্ড কেউ যেন ওর আশেপাশে না থাকে, বিশেষ করে কোনো ছেলেরা, তাহলে তো নিজের হাতে নিজের কাফানের কাপড় কেনার খরচটা জোগাড় করতে হবে, এরকম একটা ব্যাপার। তো সুভা তো হাঁ হয়ে যায়। যার ভয় 8 থেকে 80 থাকে, যার ভয়ে আরশিনগরে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, সেই লোকটা তাকে মাই লেডি তকমা দিচ্ছে। সেটা কি করে কীভাবে সুভার মাথায় কিছু আসে না। সুভা হচ্ছে একদম একটা নিরীহ মানে বোকা হাদা টাইপের, একদম সুইট পুকি টাইপের একটা মেয়ে। তো সেই দিন থেকেই ওর লাইফটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তামিম ওর পিছনে লোক লাগায়, তামিম মানে ও কী করছে না করছে এভরিথিং তামিমের এরম চুটকির মধ্যে থাকে। আর ও এখানে আমরা দেখতে পাই যে তামিম খুব পজিটিভ টাইপের, সাইকটিক টাইপের বয়ফ্রেন্ড। ও মানে সুভার দিকে কেউ চোখ তুলেও তাকাক সেটাও পছন্দ করে না, ইভেন সে যদি মেয়েও হয়। তো এরকমই হয়। আর এই বিষয়টাকে ফার্স্ট সুভা নিজের বাড়িতে লুকিয়ে রাখে যে ওর বাবা মা খুবই মধ্যবিত্ত ঘরে, তারা কীভাবে মেনে নেবে না নেবে সেই কারণে। কিন্তু সময় যত যায় তামিমের পাগলামি ততটা বাড়ে। আর আমি সিরিয়াসলি বলবো যে এই বইতে যা যা তামিম করেছে আমি একদমই সেগুলো সাপোর্ট করি না। ইভেন আমি যা যা ডার্ক রোম্যান্স পড়েছি অবশ্যই সেগুলো সাপোর্ট করি না। ফিকশনালাইজ ফ্যান্টাসাইজিংয়ের জন্য অবশ্যই ঠিক আছে, বাট রিয়েল লাইফে কেউ সেগুলো মেনে নেবে না। বাট যাই হোক, তামিমেরই শক্তপোক্ত খোলসের ভিতরে একটা মন থাকে যে শুধু ভালোবাসার কাঙাল। আর এখানে আমরা তামিম আর সুভার লাভ স্টোরিটা বাদেও এখানে একটা বাবা ছেলের বন্ডিং দেখতে পাই, তানভীর আর তামিমের মধ্যে যে বিষয়টা রয়েছে। তো সেই রকমই দেখা যায় ধীরে ধীরে সম্পর্ক এগোয়। এবং এই ভালোবাসার সাথে সাথে আমরা দেখতে পারি যে এরা দুজনেই ষড়যন্ত্রের শিকার হয়। বিশেষ করে তামিম, যেহেতু সে একটা এমপির পদে রয়েছে, তার এতটা পাওয়ার রয়েছে, অবভিয়াসলি তার রাইভাল গ্যাং শত্রুপক্ষ তাকে নিচে নামাতে চায়। বাট সুভার তো একটা আলাদাই স্টোরি রয়েছে। সুভার যে বাবা, স্পয়লার দিয়ে দিচ্ছি, সে নিজের বাবা নয়,
সে চেয়েছিল সুভার সম্পত্তিটাকে বাজেয়াপ্ত করতে, সুভার 20 বছর হলেই সম্পত্তি নিজের নামে করে নিতে। কিন্তু মধ্যিখান দিয়ে বাদ সাধে হচ্ছে তামিম। সে যখন ওর ডিটেলস বের করতে চায় তখন সুভার যে ফেক বাবা বা সৎ বাবা, তার মাথায় আসে যে তাহলে তো সব কিছু বাইরে চলে আসবে যে আমি ও রিয়েল বাবাকে খুন করেছিলাম। তো এই কারণে ষড়যন্ত্র অন্য আকার নেয়, আর তারা চায় সুভার বিয়ে দিয়ে দিতে। আর সুভা এখানে কিছুই জানে না, এবং সেই মুহূর্তে তামিম কিছু কোয়েশ্চেনেবল থিংস করে। ও যে মুহূর্তে জানতে পারে যে সুভা বিয়ে করতে যাচ্ছে বা বিয়ে হয়ে গেছে, এরকম একটা ভুল উড়ো খবর ওর কাছে আসে, সেই মুহূর্তে সুভাকে মানে কী বলো পয়েন্ট ব্ল্যাঙ্কে রেখে ও সুভার ঠিক হাটের একটু উপরে 2খানা গুলি করে। এবং এটাকে করেও বলে যে আমি রাগের মাথায় করে ফেলেছি। ইভেন ও রাগের বসে এমন অনেকগুলো কোয়েশ্চেনেবল থিংস করেছে যেগুলো মানা যায় না। যাই হোক, তো এরপরেও সুভাকে বিয়ে করে এবং নিজের কাছে রাখে। সুভা ফার্স্ট ওকে হেট করে, বাট ধীরে ধীরে দেখতে পায় যে তামিমের এই শক্ত সত্তার বাইরেও একটা প্রেমিক পুরুষ ভাব রয়েছে, যেটাকে সুভা মন থেকেও মেনে নিতে চেয়েও চাইতে পারছে না ওর এই পার্সোনালিটির জন্য। এবং এদিক দিয়ে তামিম পুরোটাই জেনে যায় সুভার বাবার বিষয়। আর সুভার বাবাই যে মানে সৎ বাবাই যে সুভার মাকে আর ভাইকে আহত নিহত করেছে সেটাও জানতে পারে। আর এই খবরগুলো যখন সুভার বাবা এগুলো করেছে, সৎ বাবা এগুলো তামিম সুভাকে বলে, সুভা পুরোপুরি ভেঙে পড়ে। আর তখন থেকেও তামিমকে নিজের অ্যাঙ্কার হিসাবে দেখতে থাকে। আমরা তখন দেখি দুজনের রিলেশনশিপটা একটু নর্মালাইজ হচ্ছে, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে একদম রোম্যান্টিক পিক মুহূর্তে সুভা তামিমকে ছেড়ে 1 মাস 40 দিন মতো বা 1 মাস 10 দিন মতো, ও 1 মাস 15 দিন মতো অ্যাকচুয়ালি ও পালিয়ে গেছিলো সুইজারল্যান্ডে। এবং সেটা কেন কি আমরা পরে গিয়ে জানতে পারি, কিন্তু তামিম ওকে খুঁজে বের করা। তামিম ফার্স্ট থেকেই বলেছিল তুই আমার ঠকাস না, ঠকালে যে আমি তোকে নিজের হাতে মারবো আমার বিশাল কষ্ট হবে। আর সিরিয়াসলি সুভাকে ও যখন খুঁজে বের করে যে হারে টর্চার করে বলার মতো নয়। কিন্তু তারপরে তামিম জানতে পারে যে সুভাকে তার ফুফি তাদেরই বাড়িতে অ্যাজ এ মেড সার্ভেন্ট সেজে এসে ব্রেন ওয়াশ করেছিল, তাকে ভুল বুঝিয়েছিল যে সুভা একমাত্র ভাইকে তামিম মারতে চায়, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছিল, যার জন্য সুভা পালিয়ে আসছিল। এবং এরপরে সুভার তামিমের মধ্যে সবটা ঠিক হয়ে যায়। কিন্তু আমরা একদম ক্লাইম্যাক্সে গিয়ে দেখতে পাই যে সুভার সাথে আরও কিছু হয়েছে যার জন্য সুভার পার্সোনালিটিতে চেঞ্জিং আসে। সুভা যে শান্তশিষ্ট নিরীহ মেয়েটা ছিল সেটা থেকে পুরোপুরি চেঞ্জ হয়ে থেকে হঠাৎ করে রেগে যাচ্ছে, তামিমকে মারধর করছে যেটা ভাবাই যায় না, গালিগালাজ দিচ্ছে, আবার কিছুক্ষণেই সবটা ভুলে যাচ্ছে। তো তামিম এটা রিয়েলাইজ করে যে এই যে 1 মাসের টাইমটা তার মধ্যে সুভার উপর দিয়ে অনেক কিছু গেছে। ইভেন ওর শরীরে 12টা ইঞ্জেকশন মার্কস রয়েছে, তো হতেই পারে যে এর জন্য ওর শরীরে কিছু বা ব্রেনে কিছু চেঞ্জিং হয়েছে, সেটা সেকেন্ড পার্টে গিয়ে জানা যাবে। তো ওভারঅল সিরিয়াসলি আমার এই উপন্যাসটা সেরা লেগেছে, 5 স্টার রিড। আমি এটা কলেজ স্ট্রিট থেকে পারচেস করেছি, বুকমার্কও পেয়েছি। আর এর ভেতরে অসাধারণ সব কী বলবো গ্রাফিক্স রয়েছে। সরি, এই যে এটা হচ্ছে আমাদের এমপি তামিম সরকার, তার সিগনেচার গোল্ডেন চাপাতি। আর এছাড়া আরও যে আর্টসগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বইটাতে সিরিয়াসলি দুর্দান্ত টাইপের সব আর্টস দেওয়া হচ্ছে। আমি এতগুলো বাংলাদেশি উপন্যাস পড়েছি, আর সিরিয়াসলি এই বইটা ছাপিয়ে গেছে আর্টসের দিক থেকে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। আর যদি আরও এরকম টাইপের ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।